আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি বর্ডারলেস মনিটর আছে এবং এটির সমস্যা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলে। আর মডেলটি কত সেটা একটু দেখে নিই আমরা। মডেলটি হচ্ছে M22F। এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করার মতো, সেটা হলো যে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এই পাশটিতে কিছুটা পোড়া বা ফাটা। এটা আসলে ফাটা না, এখানে লিকুইড ড্যামেজ হয়েছে, এটা যে কোনোভাবে হতে পারে। আর এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি লেখার সাথে শেড আছে, কিন্তু মাঝে মধ্যে ছবি আসে যায়ও। আমরা যদি একবার অফ করে অন করে দেখি, পাওয়ারটা আমরা অফ করি, অন করি, দেখি কি হয়। এখানে দেখতে পাচ্ছেন এটা ফ্লিকিংও করে, হ্যাঁ কাঁপাকাঁপিও করে। এখন তো আবার কই, হ্যাঁ আসছে। তো এটা মূল সমস্যা হলো প্যানেলে। তো আমরা দেখবো আজকে এই প্যানেলটি রিপেয়ার হয় কি না। আর প্যানেলের উপরে একটা সিগনেচার আছে, সেটাও দেখতে পাচ্ছেন। তবে এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করা, এটা এক জায়গায় নিয়ে গেছিলো রিপেয়ারের জন্য, তারা পারেনি, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তাদের কাছে নিয়ে গেছে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। বিষয়টা হলো যে এখন রিপেয়ার করার মতো অবস্থানে আছে কিনা সেটা দেখবো। তো আমরা পাওয়ারটি অফ করে দিই। আর এখানে কি কি আছে, HDMI VGA স্পিকার, কোনো বিল্ট-ইন নেই এটাতে। আর হচ্ছে এখানে স্ক্রুগুলো লাগাইছে, অন্য স্ক্রু। তো যাই হোক, সেটা বিষয় না। বিষয়টা হলো আমরা যে এখন যে কাজটা করব, কাজ করার মতো অবস্থা থাকলেই হলো। তখন আমরা ব্যাকপার্ট খুলি, তারপরে দেখি। ব্যাকপার্টটি আমরা খুলেছি। এখন যেহেতু একটি জায়গায় রিপেয়ার করা হয়েছে, রিপেয়ার কি করেছে সেটা লক্ষ্য করার বিষয়। এই পাশটিতে কোনো কাজই করা হয় নাই, এটা ওঠানোই হয় না মনে হচ্ছে। কিন্তু এইখানে আমরা কিন্তু টেপ পাচ্ছি না, যে এই যে প্যানেলের উপরে যে টেপটা থাকে সেই টেপটা এখানে নেই। তো চলে আমরা আগে এইটা খুলবো। এই যে এই জিনিসগুলো খুলে দেখতে হবে, কাঠটা সরাতে হবে এখান থেকে, তারপরে বোঝা যাবে যে আসলে ওনারা কি কাজ করেছে আর এই মুহূর্তে আমাদের কোনো কাজ করার অপশন আছে কি না। ঠিক আছে, এখানে একটি স্ক্রু নেই দেখতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রু নেই এটা বিষয় না, বিষয়টা না। এটা কি এত শক্ত কেন? হয় দেখুন, এখানে স্ক্রু লাগাইছে, সাইড স্ক্রু মাঝখানে লাগাইছে, এই জন্য তো এত শক্ত কেন। তো যাই হোক, বিষয় সেটাও না, স্ক্রু লাগানো কোনো সমস্যা না। ভাই লক্ষ্য করুন, এই যে দেখতে পাচ্ছেন না, এখানে পুরা কফটি উঠায় ফেলছে। কফটি উঠেছে কেন মনে আছে কি? আমরা সমস্যা পেয়েছিলাম ঠিক এই পাশেতে কোনো সমস্যা ছিল, যার কারণে কফটি উঠাইছে। কিন্তু এই কফ ওঠানোর পরও হয় না, তার অর্থ কি আমাদের এই সাইডটা সমস্যা ছিল না। যদিও এখানেই কিন্তু পুরা, কিন্তু আসলে এই জায়গায় শর্ট হয় নাই। শর্টটা হয়েছে আমাদের এই গ্লাসের এই পাশটাতে, এই পাশটা গরম হয়ে যায় ডান পাশে। কিন্তু তারা করছে কি, ওই যে ফিজিক্যালি লিকুইড সারা দেখছে, মনে করছে এই পাশটা শর্ট হয়ে গেছে, যার কারণে তারা শুধু এখানে সাইড কফের যে ভোল্টেজগুলো আছে সেইখানেই অফ করে থামে নাই, তারা পুরো কফটাই উঠে ফেলেছে। তো দুঃখের বিষয় কি ভাই, এটা আসলে আর রিপেয়ার করা যাবে না। কারণ হচ্ছে এই পাশটিতে যে সমস্যা ছিল সেটা হলো এইখানের পুরার কারণে, কিন্তু ওইটার সমস্যার কারণে এই মুহূর্তে যে সমস্যাটা আছে এটার জন্য না, এটার জন্য এই পাশটার জন্য সমস্যা হয়েছে। তো এই অবস্থায় আসলে আমাদের কি করণীয় আছে বা আপনাদের কি করণীয় আছে? আপনারা যারা আছেন তারা তো সার্ভিসে নিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যারা আছি তারা একটু মন দিয়ে একটু বুঝে শুনে কাজ করতে হবে, এইটা হলো মূল বিষয়। যদি এই পাশটা না উঠায় ফেলে হতো বা এখানে উঠানে এই মুহূর্তে এত প্রয়োজন ছিল না, আরও অন্যান্য কাজ করা যেত। তো যাক, দুঃখের বিষয় হলো যে এটা রিপেয়ার হচ্ছে না। একেবারেই আমরা ব্যর্থ হলাম, যে আমাদের হাতে কিছু করার নেই। সবই হচ্ছে বন্ডিংয়ের কাজ, বন্ডিং আমরা করি না, অতএব কফ রিলেটেড বন্ডিংয়ের কাজ যদি আমরা করি না, আমাদের কাছে আর হচ্ছে না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য, সাথে দুঃখ প্রকাশ করছি যে আমাদের কিছু করণীয় নেই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, খারাপ লাগলে ডিসলাইক। সঙ্গে থাকুন, আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।